প্রিয় বোন, জীবনে এমন সময় কি এসেছে যখন মনে হয়েছে আর পারছি না? সবকিছু একসাথে চাপ দিচ্ছে, মানুষ বুঝছে না, নিজের ভেতরেই ঝড় চলছে। একজন নারীর জীবন কখনো সহজ নয়। সে একসাথে মেয়ে, বোন, স্ত্রী, মা, একজন দায়িত্বশীল মানুষ। কিন্তু এই সব ভূমিকার মাঝে তার নিজের মনটা অনেক সময় ক্লান্ত হয়ে যায়। আজ আমরা কথা বলবো কিভাবে একজন নারী নিজের মনোবল এমনভাবে শক্তিশালী করতে পারে যাতে ঝড় আসলেও সে ভেঙে না পড়ে, বরং আরও দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। মনোবল মানে কান্না না করা নয়, মনোবল মানে হলো কান্নার পরেও আবার উঠে দাঁড়ানো। চলুন শুরু করি। 1. নিজের কষ্টকে অস্বীকার নয়, গ্রহণ করুন। এমব্রেস ইয়োর পেইন। অনেক নারী শেখানো হয় কাঁদবে না, দুর্বল হইও না, সহ্য করো। কিন্তু সত্য হলো যে কষ্টকে অস্বীকার করা হয় সে কষ্ট ভিতরে জমে পাহাড় হয়ে যায়। আপনি যদি কষ্ট পান, স্বীকার করুন। নিজেকে বলুন, আমি মানুষ, আমার কষ্ট হওয়া স্বাভাবিক। যখন আপনি নিজের আবেগকে সম্মান করবেন, আপনার মন শক্তির ভিত করতে শুরু করবে। 2. নিজের সাথে কথোপকথন পরিবর্তন করুন। আমরা প্রতিদিন নিজের সাথে শত শত কথা বলি, কিন্তু সেই কথাগুলো কি আপনাকে শক্ত করে? যদি আপনি নিজেকে বলেন আমি পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক সেটাই বিশ্বাস করবে। আজ থেকে নিজের ভাষা বদলান। বলুন, আমি চেষ্টা করছি, আমি শিখছি, আমি ব্যর্থ হইনি, আমি অভিজ্ঞ হয়েছি। নিজের সাথে ইতিবাচক কথোপকথন মনোবল তৈরির প্রথম ধাপ। 3. ছোট জয় উদযাপন করুন। মনোবল একদিনে তৈরি হয় না, এটি তৈরি হয় ছোট ছোট সাফল্যের মাধ্যমে। আজ আপনি হয়তো 30 মিনিট কাজ সম্পূর্ণ করেছেন, আজ আপনি হয়তো একটি নেতিবাচক চিন্তা থামিয়েছেন। এই ছোট জয়গুলো উদযাপন করুন, কারণ এগুলোই বড় পরিবর্তনের বীজ। নিজেকে বলুন, আমি এগোচ্ছি। 4. তুলনার ফাঁদ থেকে বেরিয়ে আসুন। ব্রেক ফ্রি ফ্রম কম্প্যারিজন। অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট ভাবা মনোবল দুর্বল করে দেয়। সোশ্যাল মিডিয়ায় আমরা যে জীবন দেখি সেটা বাস্তবতার পুরো ছবি নয়। প্রত্যেক মানুষের সংগ্রাম আলাদা। আপনার পথ আপনার নিজের। আপনি গতকাল যেখানে ছিলেন, আজ যদি তার চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন, তাহলেই আপনি সফল। 5. সীমারেখা তৈরি করুন। সেট স্ট্রং বাউন্ডারিজ। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। না বলতে শিখুন। সব দায়িত্ব আপনার নয়, সব সমস্যার সমাধান আপনাকে করতে হবে না। সীমারেখা মানে স্বার্থপরতা নয়, এটি আত্মরক্ষা। যখন আপনি নিজের সময় ও মানসিক শান্তিকে গুরুত্ব দেবেন, আপনার মনোবল শক্তিশালী হবে। 6. শারীরিক যত্নই মানসিক শক্তির ভিত্তি। ফিজিক্যাল কেয়ার বিল্ডস মেন্টাল স্ট্রেংথ। ঘুম কম, অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত স্ট্রেস এসব মনকে দুর্বল করে। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটুন। পর্যাপ্ত পানি পান করুন। ঘুমকে গুরুত্ব দিন। মনে রাখবেন, দুর্বল শরীর শক্ত মন তৈরি করতে পারে না। 7. কঠিন সময়কে প্রশিক্ষণ হিসেবে নিন। ঝড় এলে গাছের শিকড় আরও গভীরে যায়। আপনার জীবনের কঠিন সময়গুলো আপনাকে প্রস্তুত করছে। প্রতিটি কষ্ট আপনাকে শেখাচ্ছে ধৈর্য, সহনশীলতা, বাস্তবতা। নিজেকে বলুন, এই সময়ও কেটে যাবে, আর আমি আরও শক্ত হয়ে বের হব। 8. একাকিত্বকে শক্তিতে রূপান্তর করুন। একাকিত্ব সবসময় দুর্বলতা নয়, এটি আত্মপরিচয়ের সুযোগ। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান। ডায়েরি লিখুন, নিজের অনুভূতি লিখে ফেলুন। নিজেকে যত বেশি জানবেন, তত কম ভাঙবেন। 9. ইতিবাচক পরিবেশ তৈরি করুন। আপনার চারপাশের মানুষ, আপনার শোনা কথা, আপনার দেখা কন্টেন্ট সবকিছু আপনার মনকে প্রভাবিত করে। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন। অনুপ্রেরণামূলক বই পড়ুন,
ভালো কথা শুনুন। পরিবেশ বদলালে মন বদলে যায়। 10. আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন। যখন পৃথিবী আপনাকে বুঝতে পারে না, আল্লাহ সব জানেন। দোয়া করুন, সিজদায় মন খুলে কথা বলুন, ধৈর্য ধরুন। বিশ্বাস এমন এক শক্তি যা মানুষকে অসম্ভবের মধ্যেও স্থির রাখে। আপনি একা নন, আপনার রব আপনার সাথে আছেন। মনোবল মানে কঠিন হওয়া নয়, মনোবল মানে নমনীয় হওয়া। যেমন বাঁশ ঝড়ে ভেঙে যায় না, কারণ সে নরম কিন্তু দৃঢ়। আপনিও তেমনই হতে পারেন। মনোবল জন্মগত নয়, এটি প্রতিদিনের সচেতন চর্চার ফল। প্রিয় বোন, আপনি ভেঙে পড়েননি, আপনি শুধু ক্লান্ত। বিশ্রাম নিন, নিজেকে সময় দিন, কিন্তু হাল ছাড়বেন না। আপনার ভিতরে যে শক্তি আছে তা আপনি এখনো পুরোপুরি চিনতে পারেননি। আজ থেকে শুরু করুন, ধীরে ধীরে, কিন্তু থেমে নয়। আপনি দুর্বল নন, আপনি একজন শক্ত, মর্যাদাবান, সাহসী নারী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন আমি মানসিকভাবে শক্ত হব। এবং এমন আরও নারীদের অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজেকে শক্ত করুন, নিজেকে গড়ুন, কারণ আপনি মূল্যবান।